প্রচণ্ড বৃষ্টি, তার ভিতর থেকে বেরিয়ে পড়লাম। অবস্থান করছি সরকারি মহিলা কলেজ খুলনা। এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখন রওনা হব 250 বেডের দিকে। যতদূর যাব রাস্তাঘাটের অবস্থা আপনাদেরকে অবশ্যই জানাবো। খুবই খারাপ অবস্থা, রাস্তার ড্রেনগুলো একদম কিন্তু ময়লা আবর্জনায় কিন্তু ড্রেনগুলো কিন্তু বুঝে যাওয়ার কারণে কিন্তু পানি সরবরাহ খুবই সমস্যা হচ্ছে। আর সেটা আপনাদেরকে দেখাবো। সকালে বেরিয়েছি, তারপরে মনে হচ্ছে না। এখন সকাল, দেখানোর চেষ্টা করব। অবস্থান করছি বয়রা মহিলা কলেজ থেকে সামনের দিকে যাচ্ছে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে বয়রা বাজার। বাজারটা একটু ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনের দিকে আগাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার ভিতর থেকে আমি বেরোলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবস্থান করছি পাবলিক কলেজের সামনে, আর সেখান থেকে কিন্তু আমি সামনে দিকে আগাচ্ছি। লাইভটি ভিডিওর ব্লগটি শুরু করেছিলাম বয়রা মহিলা কলেজের সামনে থেকে, আর এখন কিন্তু আমি সামনে কিন্তু বয়রা বাজার, আর বয়রা বাজারে চলে আসছে। আর বয়রা বাজারটা একটু ঘুরে ঘুরে দেখবো আর যতদূর পরিমাণ সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সামনে কিন্তু বয়রা বাজার, আর ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। 2-3 দিন যাবৎ খুব বৃষ্টির কারণে কিন্তু আমাদের শহরে কিন্তু অনেক জায়গায় কিন্তু মানুষের ঘরবাড়ি পানিতে কিন্তু প্লাবিত হয়েছে, অর্থাৎ পানি উঠে গেছে মানুষের ঘরে। তার কারণ পানি সরবরাহ আর কারণে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন আমাদের সবাইকে হতে হচ্ছে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে একটু সচেতন থাকব, তাহলে কিন্তু একটু আমরা বিপদমুক্ত হব। এই পানি বয়রা বাজার যে মোড়, সেই মোড়ে কিন্তু আমি আসছি, অর্থাৎ এটা একটা ট্রাফিক মোড়। এখানে কিন্তু ট্রাফিক দায়িত্ব পালন করছে পুলিশ, সেটা একটু দেখলাম। অবস্থান করছি বয়রা বাজার যে ট্রাফিক মোড় সেখানে, আর আমি সামনের দিকে আগাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন বয়রা যে বাজার সেখানে যাব, আর বাজারের অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। বয়রা বাজার, বয়রা বাজারের ভিতরে কিন্তু আমি প্রবেশ করছি, আর যতদূর পরিমাণ সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। অবস্থান করছি বয়রা বাজার, আর সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক লোক এখানে বাজার করছেন, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর সামনে দিকে আগাবো, আর অবশ্যই আমার সবাই সঙ্গে থাকবেন। আর আমি পুরো বাংলা ঘুরে ঘুরে মূলত দেখি, আর আপনাদের জন্য আমি কন্টেন্ট তৈরি করি, ভিডিও তৈরি করি। অবশ্য আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এভাবে সাপোর্ট দিয়ে গেলে আমি ভালো একটা পর্যায়ে যেতে পারবো, সেই আশা আপনাদের কাছে আমি রাখি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি। আমি কিন্তু আজকে ভিডিওটি শুরু করছিলাম মহিলা কলেজের সামনে থেকে, আর আজকে আমি যাবো হচ্ছে 250 বেড। ওখানে আমার একটা কাজ আছে, একটা ভাইয়ের সাথে দেখা করতে যাবো। আর ভাবলাম যাওয়ার পথে একটু বয়রা বাজার দিয়ে ঘুরে যায়, আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বয়রা বাজারটা কোন জায়গায়। বয়রা বাজার যে মোড়, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি, আর সেটা কিন্তু কিন্তু আমি এখন বয়রা বাজারের ভিতরেই প্রবেশ করছি, আর বয়রা বাজারের ভিতর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। বয়রা বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার। এখানে কিন্তু অনেক বড় বাজার, সর্বপ্রকার সব জিনিস কিন্তু আপনি এখানে পাবেন, আর সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। বয়রা বাজার আগামার তো আমার যাওয়া হয় না, যতটুকু পরিমাণ সম্ভব আপনাদেরকে আমি দেখিয়েছি। গোলচক্কর দিয়ে কিন্তু আমি গিয়েছিলাম, এবং যতটুকু পরিমাণ সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে কিন্তু এখন আমি আবার রওনা হয়েছি। আবার কিন্তু বয়রা যে ট্রাফিক মোড়, সেখানে আমি চলে আসছি, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু আমি আবার 250 বেডের দিকে রওনা হয়েছে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওয়েদারটা একটু খারাপ, তার ভিতর থেকে
বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়ছে, আর আমি যতদূর সম্ভব পরিমাণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এগিয়ে যাচ্ছে 250 ফিটের দিকে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হলো ওয়েদার। 2-3 দিন যাবৎ ধরে কিন্তু খুবই বৃষ্টি, মেঘও ডাকছে। তারপরেও কাজ তো আছে, রাস্তাতে বের হতে হবে, কাজের জন্যই কিন্তু বেরিয়ে পড়লাম। একটা রুগী আছে 250 ফিট, একটা ভাই, তার সাথে আমি মূলত দেখা করব, আর সেই জন্য কিন্তু যাচ্ছে 250 ফিট। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতদূর সম্ভব পরিমাণ আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে রোডটা, এই রোডের আশেপাশে কিন্তু আমি আজকে অনেকগুলা ক্লিনিক দেখলাম। আপনারা সেবা নিতে চাইলে সব ক্লিনিকেও আসতে পারেন, একটু যাচাই বাছাই করে আসবেন অবশ্যই। যাচাই বাছাই করে আসলে কিন্তু আপনার খরচ কম হবে। আপনি সব জায়গায় যদি একটু সচেতন থাকেন, দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলেন, তাহলে কিন্তু আপনি সব জায়গায় সেফ। আর আপনি যখন চুপ থাকবেন তখন আপনাকে পেয়ে বসবে এবং আপনার উপরে একটা শকুনের থাবা বলতে পারেন। যখন দুর্নীতি আর একটা শিকড়ে পৌঁছে যায়, যারা দুর্নীতি মূলত করে তারা কিন্তু বিভিন্নভাবে আপনার কাছ থেকে ছলে বলে কৌশলে কিন্তু টাকা বের করার চেষ্টা করবে। এই জন্য আপনি সচেতন থাকবেন, যে জায়গায় যাবেন। যদি আপনি সচেতন থাকেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে আর কেউ দুর্নীতি করে টাকা পয়সা নিতে পারবে না। যাই হোক, আবার কিন্তু বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তার ভিতর থেকেও যত দূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু যাব 250 ফিট, আর বাইক কিন্তু চালানো যাচ্ছে না, যেহেতু বৃষ্টি কিন্তু পড়ছে। ভাবছি যে কোথাও দাঁড়াবো এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে, দাঁড়িয়ে পড়বো। জোরেই বৃষ্টি পড়ছে। আমি কিন্তু 250 ফিটের সামনে চলে আসছি। সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার যে ইউটিউব চ্যানেল আছে যাযাবর বিডি, যে